হ্যালো গাইডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের করে দেখাচ্ছি। সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত কারি, সর্ষে পোস্ত কারি। দেখো, দেখতে থাকো। আর এতে কি কি লাগছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এতে লাগছে সর্ষে, এই সাদা সর্ষে দিয়েছি, আর পোস্ত আর কাঁচা লঙ্কা এই দিয়ে, আর কাঁচা তেল এবং মানে সর্ষের তেল দেওয়া হবে। আর হচ্ছে গিয়ে হলুদ নুন তো লাগেই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপরে কি করি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম। নিরামিষ এই রান্নাটা খুব ভালো হয়। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমার সঙ্গে থাকো, স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। কড়াটা গরম হচ্ছে, গরম হোক, আমি আসছি। তারপরে কি করব দেখো। এটা সম্পূর্ণ সরষের তেলে রান্না হবে, রেসিপিটা সরষের তেলেই হবে। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এবার আমি এই মশলাটা বেটে নেব। এবার দেখো, আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটু জল দিয়ে বাটবো। বাটার পরে আমি আসছি। এবার মশলাটা বেটে নিলাম, দেখো কত সুন্দর দেখেছো, একদম মিহি বাটা হয়েছে। এবারে আমি স্টার্ট করছি রান্না। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা কালো জিরে দিলাম। এবার আমি আলুটা বেশ ভাজা ভাজা হবে, কেননা ডাঁটাটা নরম তো, তাই আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ডাঁটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এরকম থাক, পরে আসছি। তোমরা সঙ্গে থাকো। কে কোথা থেকে দেখছো সেটা একটু আমায় কমেন্টে জানিও। আর তোমাদের যদি এই রেসিপি না জানা থাকে, তাহলে এখান থেকে আমার এই চ্যানেল থেকে তোমরা রেসিপি দেখে নিতে পারো। আর কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা সেটা আমাকে জানিও। তোমরা দেখো, এটা লাল ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এর থেকে বেশি না ভাজলেও হবে। এবারে আমি একে একে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে। এক পিস ক্যাপসিকাম ছিল, এটার সঙ্গে দিয়ে দিলাম। এটা দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম।
ভাজা ভাজা করে ডাটাটাও একটু ভাজা হবে। এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এটা খুব ভালো হয়, এইভাবে তোমরা করে খাবে। ডাটা থেকে একটু জল বেরোবে। এটা আমি হলুদ দেবো না, পোস্ত এবং সর্ষে দিচ্ছি, ওকে হলুদ দিলে ভালো লাগবে না দেখতে, তাই আমি হলুদ দেবো না। সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছে তারা যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন আমি রেসিপি দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, নুন দিয়েছি, এবার জলটা বেরোবে, সেই জলটা শুকোবে, তারপরে বাটা দেবো। পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা। ওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি 5 মিনিট পরে আসছি। কেউ যেও না কিন্তু, আর প্লিজ স্কিপ করে দেখো না। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, আর কখন কি দিলাম এটা তোমরা বুঝতে পারবে না, তাই স্কিপ করে দেখো না। দেখো লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, ডাটাও ভাজা হয়েছে। এবারে আমি পোস্তটা দেবো। পোস্তটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। এই রান্নাটা সাদা হবে, পোস্ততে হলুদ দিলে না পোস্তর গুণটা চলে যায়। দেখো এত সুন্দর সজনে ডাঁটা এই গরমের দিনে খাওয়া খুব ভালো। একটু এটা কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আমার কথা তোমরা শুনতে পাও কি না একটু বলো, কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার রেসিপি তোমাদের ভালো লাগে কি না সেটা একটু কমেন্টে জানিও। এবারে আমি জল দিয়ে দেবো। এটা বেশি ঝোল হবে না, গা মাখা হবে, ঝোল ভালো লাগে না। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না এটা।
আর একটু জল লাগবে। এই অবস্থাতে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফুটে যাক, ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব ফ্লেমটা। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, সঙ্গে দেখতে থাকো। আবার একটু খুলে দেখব, এখনো ফোটেনি, অল্প অল্প ফুটছে। এবার একটু চিনি দিয়ে দেব। নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। কত সুন্দর হয়েছে দেখো। এটা খেতেও খুব টেস্ট হয়, জ্বরের মুখে এই ডাঁটা চিবোতে খুব ভালো লাগে, দেখবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি, দেখো সুন্দর টকবক করে ফুটছে। এবার একটু কাঁচা তেল ওপর থেকে দিয়ে দেব। যেহেতু এর মধ্যে একটু সর্ষে পোস্ত আছে, কাঁচা তেল দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এবারে ঢাকনাটা খুলে ফাইনালি দেখে নিই। প্রায় রেডি হয়ে গেল। সজনে ডাঁটা পোস্ত রেডি হয়ে গেল। সম্পূর্ণ নিরামিষ রান্না। এইভাবে তোমরা করে খাবে বাড়িতে, এবং বড়োদেরকে ছোটোদেরকে করে খাওয়াবে। দেখতে দেখেছ ডাঁটাগুলো সুন্দর গোটা গোটা আছে। এবারে আমি সার্ভ করব। দেখো কেমন লাগলো তোমাদের রেসিপিটা, একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। থ্যাংক ইউ। এবার আমি সার্ভ করি। দেখো রেসিপিটা আমার কমপ্লিট। গরম গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর রেসিপি, এইভাবে তোমরা ঘরে করো। আমার গলাটা একটু ঠান্ডায় বসে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা করে খাবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করলাম। টাটা।